তো এইখানে আমি এই যে ছোলা রান্না করব। তেল দিয়ে দিয়েছি, তেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর আলু আর কাঁচামরিচ, দারুচিনি, এলাচ দিয়ে আমি একসঙ্গে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। ছোলাটা আমার সিদ্ধ করে রাখা ছিল ফ্রিজে, সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা একটু কষাই নেব। তো এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন ছোলা দিয়ে দিলাম। এখন একটু কষাই নিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব, যেহেতু সিদ্ধ করা ছোলা খুব একটা বেশি পানি লাগবে না। আমি কিন্তু একটি টমেটো কেটে দিয়ে দিয়েছি। তো এখানে যে কষানো হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো প্রতিদিনকার মতো আজও একটা কথা বলছি। আমার চ্যানেলটি যারা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আর ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। তো এখানে যে ছোলাটা হচ্ছে, আমি অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। অনেক আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখেন, প্লিজ আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন। আর হচ্ছে আমরা সবাই সবার পাশে থাকব, সবাই সবার ভিডিও দেখব, সবাই সবাইকে সাপোর্ট করব। আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। হিংসা বিবাদ ভুলে সবাই সবাইকে সাপোর্ট করব এবং সবার ভিডিওই ফুল ওয়াচ করার চেষ্টা করব। এখন পবিত্র মাহে রমজান মাস, অনেক কাজ থাকে, পাশে নামাজ থাকে, নামাজ, কোরআন তেলাওয়াত সব কিছু মিলাই হয়তো সময়টা ওইভাবে পাওয়া যায় না, সবার ভিডিওটা হয়তো ঠিকমতো দেখা যায় না, কিন্তু ভিডিও ছেড়ে দিয়ে তো রাখা যায়। আমি যখন সময় পাইনি আমি তো লাইক দিয়ে ভিডিও ছেড়ে দিয়ে রেখে দিই, আবার যখন ওইটা শেষ হয় আবার আরেকটাই ঢুকে ছেড়ে দিয়ে রেখে দিই। আমি এইভাবে কিন্তু সবাইকে সাপোর্ট করার চেষ্টা করছি এবং করে যাচ্ছি। তো এখানে যে ছোলাটা রান্না হয়ে গিয়েছে, আমি এখন ছোলাটা নামিয়ে নিব। তো কথা বলতে বলতে হয়তো অনেক কথাই বলে ফেলেছি, কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। আসুন সবাই আমরা সবার পাশে থাকি, হিংসা বিবাদ ভুলে যাই, সবাই সবাইকে সাপোর্ট করি। রান্না করব আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিলাম। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন 2 টুকরো দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম। মুরগির গোশটা আমার খুব কমই রান্না করা হয়, কারণ মেয়েরা গরুর গোশটা বেশি পছন্দ করে, এই জন্য মুরগি খুব কম রান্না করা হয়। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন তেলের সঙ্গে খুব ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিব। তো পেঁয়াজ ভেজে নিয়েছি, অল্প পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া। এই জিরাটা অবশ্য আমি হাতে বানিয়েছি। জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া এগুলো আমি নিজে হাতেই তৈরি করি। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ও সরি, লবণ দেওয়া হয়নি না, লবণ দেওয়া হয়নি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
যখন আসিনি তখন ভাবছিলাম যে ইউটিউব মনে হয় খুব সহজ, তো এখন ইউটিউবে কাজ করে জানি ইউটিউব খুব একটা সহজ জায়গা না, এখানে কাজ দেখায় টিকে থাকা লাগবে। তো আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি, এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমার মাকে দেখি যে মুরগির গোশত রান্না করলে এভাবে একটু হলুদ দিয়ে মাখিয়ে নেই, তাহলে কালারটা অনেক সুন্দর আসে। আর এখানে যে কলিজাটা রেখে দিয়েছি, কারণ আমার মনে থাকবে না, এটা তো পরে দিতে হয়, ওই জন্য পাশেই রেখে দিয়েছি। কলিজা দিতে আমার মনে থাকে না। এখানে মশলাটা কষানো হচ্ছে, খুব ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা যত সুন্দর কষানো হবে তরকারি রান্নার টেস্ট তত বেশি ভালো হবে। তো এখানে এই যে মশলা কষানো হয়ে গিয়েছে, আমি খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এখন আমি গোশ দিয়ে দিলাম। এখন গোশ খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। কঠিন জায়গাটা ধরে রাখতে হলে নিজের কাজ দিয়ে এবং ধৈর্য ধরে থাকতে হবে, নিজের কাজ দেখাতে হবে এবং ধৈর্যও ধরতে হবে। ধৈর্য না ধরলে তো কোনোদিনও কোনো কিছুতে সফলতা আসবে না, না? ধৈর্য ধরে, অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে, তাহলে সফলতা ইনশাল্লাহ আসবে আসবে একদিন না একদিন। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে সব সময়। তো এখানে যে গোশ কষানো হয়ে গিয়েছে, আমি এখন পানি দিয়ে দেব। এখানে গোশ রান্না হয়ে গিয়েছে, আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো এখানে আমি ডিম আর আলুর চপ বানাবো। তো একসঙ্গে খুব ভালো করে এখন আমি মাখিয়ে নেব। এখন এইভাবে হাত দিয়ে আমি বানিয়ে নিব। এখানে আমি এই যে সবগুলো বানিয়ে নিয়েছি, আর এখানে যে বেসন গুলিয়ে আধা ঘন্টা আগে আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম। তেল দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নিব। এক পাশ হয়ে গিয়েছে, আমি এখন আরেক পাশ উল্টিয়ে দিব। এখানে যে ডিম আলুর চপ নামিয়ে নিয়েছি, আর এই যে বাকি যে কয় পিস ছিল আমি সেই কয় পিসও ভেজে নিচ্ছি। পেঁয়াজও বানাবো। এখানে ডিম আলুর চপ বানানো হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজও বানাবো। তো এখানে যে ইফতারি রেডি করে নিয়েছি, এখানে মালটা কেটে নিয়েছি, এখানে আঙ্গুর আর খেজুর আছে, ছোলা আছে, আর এখানে যে ডিম আলুর চপ আছে আর পেঁয়াজও আছে, আর এখানে যে মুরগির গোশত রান্না করে নিয়েছি। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন। আসসালামু আলাইকুম।